আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেও মানে, যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়েও সন্দেহ করে। আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে, সাহাবীদেরকে তারা মানে না, বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে, লালন করে। তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন। শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন। শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা, এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নত, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, সাহাবীদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে। শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত, পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি। আবার দুই একটা গ্রুপ আছে তারা আম্মা জান আয়েশার চরিত্রে কালিমা লেপন করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, নবী সাল্লাল্লাহু